আলো দেশে বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, আলো দেশে বাংলাদেশের স্থায়ী সদস্য, আজীবন মেয়াদের সদস্য, বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন ক্যাটাগরির মেম্বার এবং বিভিন্ন প্রোগ্রামের যারা আমাদের সাথে যুক্ত থেকে পার্টিসিপেন্ট ছিলেন, বিভিন্ন প্রোগ্রামের পার্টিসিপেন্টস, অর্গানাইজার এবং বিভিন্ন ক্যাম্পাসের যারা প্রতিনিধি, ক্যাম্পাস কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং যারা সদস্য ছিল, বিভিন্ন পোস্টে যারা কাজ করেছে এবং বিভিন্ন ইভেন্ট করেছে, বিশেষ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যাই হোক, এরকম করে যারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের সাথে কাজ করেছেন এবং বিভিন্ন সময়ে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি শিক্ষার্থীদের, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য আমরা যে উদ্যোগগুলো নিয়েছিলাম, শিক্ষার্থীদের ফ্রি লাইব্রেরি সুবিধা, বিনা শর্তে তাদেরকে ঋণ দেওয়া এবং তাদের ক্যারিয়ার বিষয়ে তাদের সাথে ডিসকাশন করা এবং আলোচনা করে তাদের ক্যারিয়ার গাইডলাইন দেওয়া এবং বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়া, বিশেষ করে পাবলিক স্পিকিং বুট ক্যাম্প একটা অন্যতম, এবং এরই সাথে সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া, বিভিন্ন ধরনের তাদের জন্য কাজ হাতে নিয়ে সেগুলো বাস্তবায়ন করার যে প্রচেষ্টা আমাদের ছিল, সেগুলো অনেকগুলো আমাদের বাস্তবায়িত হয়েছে, অনেকগুলো বাস্তবায়িত হয়নি এবং অনেকগুলো প্রসেসিং ছিল, অনেকগুলো অনেকভাবে সেগুলোর একটা হজবরলা হয়ে গেছে এবং সেগুলো আমরা ভুলে যাইনি। সেগুলো আমাদের একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার আলোকে আমরা ইন ফিউচারে যে ধরনের পদক্ষেপগুলো সম্পর্কে প্ল্যান করছি বা যেগুলো আমরা হাতে নিতে চাচ্ছি, সেইগুলো আমরা অনেক কারেকশন করে, অনেক সুন্দর করে আমরা শিক্ষার্থীদের জন্য যাতে কার্যকরী হয় এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা যে প্রোগ্রামগুলো নিতে চাচ্ছি, সেগুলো আসলেই সব আমাদের যে আলো দেশে বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য এবং আমরা যে প্ল্যান পরিকল্পনা করছি যাতে করে শিক্ষার্থীদের উপকারে আসে, তাদের কাজে লাগে, তাদের ক্যারিয়ারের জন্য গভর্নমেন্ট জব, প্রাইভেট জব এবং অন্যান্য উদ্যোক্তা হওয়া বা বিদেশে পড়াশোনা করা, অলমোস্ট তাদের যে ক্যারিয়ার আসলে কোন দিকে যাবে, কোন দিকে সে ক্যারিয়ার করবে, এই বিষয়ে যে আমাদের কার্যক্রম এবং বিভিন্ন প্রজেক্টের যে উদ্যোগ, সেগুলো আমরা একদম ভুলে যাইনি। সেগুলো হয়তো আমরা রিসাইজ করে বা সেগুলো প্রিসাইজ করে কিংবা রিফাইন্ড করে সেগুলোকে আমরা সবার সামনে নিয়ে আসব এবং যাতে করে কার্যকরী হয় এবং মানুষের জন্য আমরা কিছু না কিছু হলেও দিক নির্দেশনামূলক বা তাদেরকে আলোর দিশা বা আলোর পথ আমরা দেখাতে পারি বা তাদেরকে আমরা একটু হলেও আলোর পথে নিয়ে আসতে পারি বা অন্তত আইডিয়া দিতে পারি যাতে করে সে তার ক্যারিয়ারের সামান্যতম হলেও একটু উপকৃত হবে এবং তার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে, যেখানে একদল মেধাবী শিক্ষার্থী বা একদল উচ্চাকাঙ্ক্ষী এবং উদ্যম শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা বা পরবর্তী জেনারেশনের যাদের কথা আমরা চিন্তা করছি, যারা সুযোগ সুবিধার অভাব, গাইডলাইন্সের অভাব এবং বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা ফেস করছে, তাদের জন্য আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিস্তৃত একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু তাদের একটা শেখার সুযোগ থাকবে, একটা এঙ্গেজমেন্ট থাকবে, একটা কালচারাল এবং বিভিন্ন ধরনের যে লার্নিং, বিভিন্ন ধরনের নলেজ শেয়ারিং হবে এবং এভাবে করে তারা এক পর্যায়ে ভালো কিছু করার একটা স্বপ্ন দেখবে বা আশা দেখবে বা তারা একটা ভালো কিছু করার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সেই জিনিসটি আমরা চিন্তা করে আজ পর্যন্ত কাজ করার আগ্রহ পাচ্ছি, কারণ আমাদের কিছু একদমই বেসিক যে আগ্রহের জায়গা, সেটা হচ্ছে মানুষের জন্য কিছু করা এবং প্রচুর মানুষ রয়েছে, প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা অত সুযোগ সুবিধা পায়নি ফ্যামিলি থেকে বা সোসাইটি থেকে কিংবা তার আশেপাশের লোকজন থেকে। সেই মানুষগুলোর আশা আকাঙ্ক্ষা এতটা প্রবল প্রকট যে তাদের জন্য কিছু করার যে আগ্রহ, কিছু করার জন্য যে
চেষ্টা, সেটা অবশ্যই যে কোনো মানুষের করার জন্য আগ্রহ আসবে। সো তাদের কথা চিন্তা করে মূলত এই প্ল্যাটফর্মের জন্য কাজ করছি বা কাজ করার আগ্রহ পাচ্ছি। সো তাদের জন্য হলেও কাজ করব, তাদের জন্য হলেও ছোট করে হলেও বা অল্প করে হলেও তাদের জন্য কাজ করব, এইটা দৃঢ় প্রতিজ্ঞা। আমি আরও দেশে বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে যে দায়িত্বগুলো আমার পালন করা উচিত ছিল সেগুলোর করতে না পারলেও অন্তত তাদের মানুষের জন্য বা আমাদের যারা বিভিন্ন ক্যাম্পাসের সদস্য রয়েছে এবং যারা আমাদের পরিচিত জন রয়েছে এবং শুভাকাঙ্ক্ষী এবং যারা আমাদের কাছ থেকে অন্তত কিছুটা প্রত্যাশা করে, তাদের জন্য আমরা ইনশাল্লাহ ইন ফিউচারে খুব শীঘ্রই তাদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য এবং আমাদের জন্য দোয়া করতে অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।